আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি 25 ব্যাচের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সুপার একটা সাজেশন দিয়ে দিব, যাতে আপনি খুবই কম সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিয়ে A+টা নিশ্চিত করতে পারেন। যেহেতু ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়ার পর মাত্র একদিন সময় পাবেন সেকেন্ড পেপারের প্রস্তুতি নেওয়ার জন্য, এর জন্য আপনি যদি এখন ভালো করে প্রস্তুতিটা নিয়ে রাখতে পারেন তাহলে এই প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এর জন্য যারা এই উচ্চতরতে ভালো করতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে যদি আমি মেনলি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কথা বলি, এখানে মেনলি দুইটা বিভাগ থাকে, একটা হলো ক বিভাগ আর একটা হলো খ বিভাগ। এই ক বিভাগ থেকে টোটাল 4টা সৃজনশীল প্রশ্ন আসে, সেখান থেকে ন্যূনতম আপনাকে 2টা সিকিউ উত্তর আপনাকে অবশ্যই করতে হবে। তো সেক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার আছে, এখানে আছে তৃতীয় অধ্যায়ে জটিল সংখ্যা, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। আর একটা সপ্তম অধ্যায় যেটা হলো ত্রিকোণমিতি, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় এই তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই দুইটা চ্যাপ্টার থেকে মেনলি 3টা সিকিউ প্রশ্ন দিয়ে দেয়, অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার থেকেই 3টা সিকিউ প্রশ্ন দিয়ে দেয়। এর জন্য আপনার টার্গেট থাকবে এই 3টা চ্যাপ্টারের ভিতরে আগের থেকে ঠিক করে নেওয়া যে আপনি কোনটা উত্তর করবেন। আপনি যদি কোনো রিস্ক নিতে না চান সেক্ষেত্রে আপনাকে 3টা চ্যাপ্টারই পড়তে হবে। আর আপনি যদি একটু রিস্ক নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যদি তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পড়ে ফেলেন তাহলে সেখান থেকে আপনি 3টা সৃজনশীল কিন্তু উত্তর করতে পারতেছেন। তবে এখান থেকে 4টা সৃজনশীলের ভিতরে 4টা কখনোই করা যাবে না, আপনি সর্বোচ্চ 3টা সৃজনশীল উত্তর করতে পারবেন। তার মানে আপনি চাইলে 3টা অধ্যায়ই পড়তে পারেন। আর যারা একটু কম পড়তে চান, একটু রিস্ক নিয়ে পরীক্ষা হলে দিতে চান, তারা যদি এই দুইটা চ্যাপ্টার করেন, কপাল ভালো থাকলে এখান থেকে আপনি 3টা সৃজনশীল কমন পেতে পারেন। তারপর যদি আলোচনা করি এই খ বিভাগ, এখান থেকে মিলে 4টা সৃজনশীল প্রশ্ন আসবে। এখান থেকে যদি আপনি 3টা উত্তর করেন তাহলে এখান থেকে আপনাকে আর 2টা উত্তর করতে হবে। সেক্ষেত্রে এই কৌণিক চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই কৌণিক চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে দেখা দেয় এখান থেকে 2টাও আসতে পারে, অর্থাৎ আপনার যদি কপাল ভালো থাকে আপনি এখান থেকে কৌণিক থেকেই 2টা কমন পেয়ে যেতে পারেন। আরেকটা আছে স্থিতিবিদ্যা, এখান থেকে একটা আসে, আর গতিবিদ্যা এখান থেকেও একটা আসে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো রিস্ক নিতে না চান তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হবে এই ষষ্ঠ অধ্যায় আর হলো নবম অধ্যায়টা পড়ে ফেলা। কারণ দেখা যায় ষষ্ঠ এবং নবম অধ্যায়টা তুলনামূলক একটু সহজ, আর অষ্টম অধ্যায় যেহেতু স্থিতিবিদ্যা এটার মাঝে মধ্যে অনেক বড় প্রমাণ আছে, আপনি যদি আগে পড়ে না থাকেন সেক্ষেত্রে এখন পড়তে গেলে একটু ঝামেলায় পড়তে পারেন। এর জন্য এই নবম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়টা পড়ে ফেলা, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে যদি 2টা আসে, এই ষষ্ঠ থেকে যদি একটা আসে আর নবম থেকে যদি একটা আসে তাহলে এখান থেকে 2টার উত্তর করা হয়ে যাচ্ছে। তার মানে এখানে এই ক বিভাগ থেকে 3টা আর এখান থেকে 2টা, তাহলে এই 5টা উত্তর যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু A+টা নিশ্চিত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এর জন্য আপনার টার্গেট হবে যে এখানকার 1, 2, 3টা আর এখানকার 6 আর 9 অধ্যায় আপনি টার্গেট নিতে পারেন। আর কেউ যদি খুবই রিস্ক নিতে চান, মানে আপনার পড়ার অত সময় নাই বা আপনি এর আগে কখনো পড়েন নাই, সেক্ষেত্রে আপনি চাইলে এখানকার 3 অধ্যায়টা পড়তে পারেন, এখানকার 4 অধ্যায়টা পড়তে পারেন আর এখানকার 6 অধ্যায় পড়তে পারেন। তাহলে কপাল ভালো থাকলে এখান থেকে আপনি 5টা কিন্তু কমন পেতে পারেন। তবে এটা অবশ্যই রিস্ক হয়ে যাবে, বাট কেউ যদি রিস্ক নিয়ে পরীক্ষা হলে যেতে চান তাহলে সেক্ষেত্রে এভাবে পড়তে পারেন। আর রিস্ক ফ্রি হিসাবে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তৃতীয়, চতুর্থ, সপ্তম আর এখানকার ষষ্ঠ আর নবমটা আপনি পড়ে যেতে পারেন। তো এখন মিললে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে কোন কোন টপিকগুলো পড়লে আপনি কমন পাবেন সেটা আপনাদের এখন একটু বলে দিই। তো প্রথমে যদি মিলে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করি, এখানে আপনাকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। প্রথম যে টপিকটা অবশ্যই পড়তে হবে সেটা হলো এই মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। এটা কিন্তু আপনাকে আসবেই, খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো ইউলো কালার করে দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট। আর বাদবাকি যেগুলো আছে জটিল সংখ্যার পোলার সংক্রান্ত এগুলো একটু করে দেখে রাখবেন। অবশ্যই এগুলো কীভাবে পড়বেন, আপনার যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এই টপিক সম্পর্কিত সেটা এখন সলভ করে ফেলবেন। কারণ এখন কিন্তু আপনি মূল বই যদি পড়তে যান অত যথেষ্ট সময় পাবেন না, এজন্য আপনাকে টেস্ট পেপার বেজে কিন্তু এখন প্রিপারেশনটা নিতে হবে। তারপর টপিকটা যেটা পড়তে করতে হবে সেটা মূল নির্ণয়। এই মূল নির্ণয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মূল নির্ণয় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এর জন্য এই মূল নির্ণয়টা বিশেষ করে পড়বেন। পাশাপাশি আয়ের ঘাত বা ওমেগার যে ঘাত আছে এটা একটু পড়ে ফেলতে পারেন। 3 নম্বর যে টপিক যেটা গুরুত্ব দেবেন সেটা হলো শর্তাধীনের মান নির্ণয় বা প্রমাণ, বিভিন্ন ধরনের প্রমাণ আছে সেই প্রমাণগুলো একটু পড়ে ফেলবেন। এককের ঘনমূল নির্ণয় এটা একটু পড়বেন। আর এই জেডের মান সম্পর্কিত মাঝে মধ্যে প্রশ্ন আসে জটিল সংখ্যা সম্পর্কিত, সেটা একটু পড়ে ফেলবেন। তার মানে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন মডুলাস আর আর্গুমেন্ট, মূল নির্ণয় আর হলো প্রমাণগুলো আর এককের ঘনমূল আর জটিল সংখ্যার যে গাণিতিক যে প্রয়োগ সেটা একটু পড়ে ফেলবেন। অর্থাৎ এইগুলো পড়লে আশা করি এখান থেকে আপনি অবশ্যই একটা কমন পেয়ে যাবেন। অবশ্যই এটা টেস্ট পেপার থেকে এই টপিকগুলো সলভ করে ফেলবেন। আলোচনা করবো এই চতুর্থ অধ্যায় হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। এখান থেকেও মাঝে মধ্যে 2টা সৃজনশীল প্রশ্ন চলে আসে। তো এক্ষেত্রে আমরা যে টপিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটা হলো
টপিক 1 এই নিশ্চয়ক নির্ণয়, এই নিশ্চয়কটা প্রতি বছরই ক নাম্বার যে প্রশ্ন, এই ক নাম্বারে কিন্তু প্রতি বছরই দেখা যায় বিভিন্ন বোর্ডে এই নিশ্চয়ক থেকে প্রশ্নটা চলে আসে। ধরুন নিশ্চয়ক নির্ণয়টা ভালো করে শিখতে হবে, পাশাপাশি মূল নির্ণয়ের পরে মূল নির্ণয়ের ভিতরে যে সম্পর্ক রিলেটেড যে প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেটা অবশ্যই সলভ করতে হবে। তারপর টপিক 2 যেটা পড়তে হবে সেটা হলো মান নির্ণয় এবং সমীকরণ গঠন, এটা পড়তে হবে। টপিক 4 এটা একটু দেখে রাখতে হবে, সেটা হলো মূলগুলোর সমান্তরাল বা গুণোত্তর যদি ভুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই রিলেটেড যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেটা একটু সলভ করে ফেলতে হবে। তারপর টপিক 4 যেটা পড়তে হবে যে মূলের প্রতিসম রাশি বা প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় বা দুটি সমীকরণের মূলের সম্পর্ক বা সাধারণ মূল নির্ণয়, এটা একটু গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে টপিক 1, তারপর হলো টপিক 2, তারপর টপিক 4 কিন্তু গুরুত্ব দিতে হবে, যেহেতু এখান থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর জন্য একটু ভালো করে যদি আপনি 4টা টপিক ভালো করে যদি পড়ে যেতে পারেন তাহলে কপাল ভালো থাকলে এখান থেকে আপনি দুইটা সৃজনশীল উত্তর করতে পারবেন। তারপর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতির ফাংশন। এক্ষেত্রে এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক একটু সহজ একটা চ্যাপ্টার। এই জন্য আপনি যদি অল্প ইফোর্ট দিয়ে একটা সিকিউ কমন পেতে চান আপনি চাইলে এই চ্যাপ্টারটা পড়তে পারেন। এক্ষেত্রে আপনি যেই টপিকটা গুরুত্ব দেবেন সেটা হলো মান নির্ণয়। এই বিপরীত ত্রিকোণমিতিক একটা ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে মান নির্ণয়, এটা কিন্তু খুব ইজিলি বের করা যায়, জাস্ট কয়েকটা ফর্মুলা জানা থাকলে এটা বের করা যায়, এটা একটু পড়বেন। পাশাপাশি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে প্রমাণগুলো আছে প্রিভিয়াসের বোর্ড কোশ্চেনে যেগুলো আসছে সেটা একটু সলভ করে ফেলবেন। তারপর যেটা টপিক 2 যেটা পড়বেন যে a cos θ প্লাস b sin θ ইকুয়াল টু c, এ রিলেটেড আকৃতির যে ত্রিকোণমিতিক যে সমীকরণ রিলেটেড যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে আসছিল এটা অবশ্যই সলভ করবেন। তারপর টপিক 3 ক্ষেত্রে যেটা গুরুত্ব দেবেন সেটা হলো সাইন এবং কসের যে বিজোড় সংখ্যক পদ সম্পর্কিত যে সমীকরণগুলো দেওয়া আছে এটার যে প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে এটা অবশ্যই টেস্ট পেপার থেকে সলভ করে ফেলবেন। তারপর টপিক 4 এর ক্ষেত্রে পড়বেন সাইন কস টেন সেক এর যে দ্বিঘাত রাশি বিশিষ্ট যে পদ সম্পর্কিত যে প্রশ্নগুলো আসছে সেটা অবশ্যই সলভ করবেন। তো আশা করি এই 4টা টপিক পড়লে এখান থেকে আপনি একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবেন। তারপর হলো কনিক, এই কনিক থেকে কিন্তু দেখা যায় দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, কারণ ম্যাক্সিমাম সময় আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার সলভ করেন দেখবেন যে কনিক থেকেও দুইটা সৃজনশীল প্রশ্ন কমন চলে আসে। এই জন্য চ্যাপ্টারটা একটু মজার চ্যাপ্টার, একটু ভালো করে পড়লে এখান থেকে কমন পাওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনি যে টপিকগুলো অবশ্যই গুরুত্ব দেবেন সেটা হলো পরাবৃত্তীয় সমীকরণ থেকে বিভিন্ন উপাদানের মান নির্ণয় করা, এটা একটু ভালো করে পড়বেন। অক্ষের সমান্তরাল অক্ষরেখা যে নির্ণয় করা এটা অবশ্যই দেখবেন, প্রিভিয়াস ইয়ারে টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা সলভ করবেন। এবং কনিক করতে গেলে অবশ্যই যে সূত্রগুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে কনিক থেকে উত্তর করাটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। তারপর যেটা পড়বেন টপিক 2 সেটা হলো শীর্ষ উপকেন্দ্র বা শীর্ষের স্পর্শকের সমীকরণ, এটা একটু ভালো করে পড়বেন। তারপর হলো উপবৃত্তের যে সমীকরণ থেকে বিভিন্ন উপাদানের মান নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়বেন। বিভিন্ন শর্ত থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয়, এটা একটু ভালো করে পড়বেন। সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয়, এটা একটু ভালো করে পড়বেন। অর্থাৎ এই টপিক 2টা একটু ভালো করে পড়বেন, অর্থাৎ এই উপবৃত্ত থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর যেটা পড়বেন সেটা হলো টপিক 3, এই টপিক 3টা হলো অধিবৃত্ত। এই অধিবৃত্ত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক একটু কম, তবে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি বিভিন্ন শর্ত থেকে অধিবৃত্ত সমীকরণ নির্ণয় এটা একটু ভালো করে পড়বেন। অধিবৃত্ত সমীকরণ থেকে আপনার যে সমীকরণ নির্ণয় বা কোণ নির্ণয় এটা একটু ভালো করে পড়বেন। তবে যেহেতু এখান থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই 3টা টপিক খুবই ভালো করে পড়তে হবে। তারপর যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হলো স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা যদি আপনার আগে পড়া না থাকে আপনি চাইলে এই অধ্যায়ে স্কিপ করতে পারেন, আর যদি পড়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে টপিকগুলো পড়বেন সেটা হলো দুটি বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে যে সামুদ্রিক সূত্র প্রয়োগ, এটা একটু ভালো পড়বেন। দুটি বলের অন্তর্ভুক্ত যে কোণ নির্ণয়ের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেটা একটু ভালো করে পড়বেন, কারণ এই রিলেটেড প্রশ্ন কিন্তু ক নাম্বারে ম্যাক্সিমাম সময় দিয়ে দেয়। তারপর টপিক 2 পড়বেন ভেক্টরের লব্ধির সাইন সূত্র যে প্রয়োগটা আছে এটা পড়বেন। দুই বা ততোধিকের অধিক বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে লম্বাংশের যে সূত্রের যে প্রয়োগ এটা একটু ভালো করে পড়বেন। টপিক 3 ক্ষেত্রে যেটা পড়বে সেটা হলো তিনটি সমবিন্দুর বল সাম্যাবস্থা সৃষ্টি করলে তা হতে বল তলের অন্তর্ভুক্ত যে কোণ নির্ণয়, এই কোণ নির্ণয়টা পড়বেন। তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে বিভিন্ন রাশির যে মান নির্ণয় এটা একটু ভালো করে পড়বেন, অর্থাৎ এই রিলেটেড যে প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেনগুলো আসছে এটা অবশ্যই সলভ করবেন। তারপর টপিক 4 এর ক্ষেত্রে যেটা পড়বেন সেটা হলো সদৃশ সমান্তরাল বলের লব্ধির নির্ণয়ের যে সূত্র সেটা একটু ভালো করে পড়বেন। সেই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেটা ভালো করে পড়বেন। সদৃশের পাশাপাশি অসদৃশটা একটু ভালো করে পড়ে ফেলবেন। আর সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যে ত্রিভুজ সংক্রান্ত যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো চলে আসে এটা একটু গুরুত্ব দিবেন। আর পাশাপাশি সমান্তরাল বলের লব্ধির নির্ণয়ের ক্ষেত্রে সূত্র প্রয়োগের চাপ এবং প্রতিক্রিয়া বল নির্ণয় এটা একটু ভালো করে পড়বেন। তবে এই অধ্যায়ের জন্য এই টপিক 4টা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ টপিক 4 থেকে কিন্তু আপনাদের এই খ এবং গ নাম্বার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
তারপর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই মানে গতিবিদ্যা। এই গতিবিদ্যা থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে আপনি কোন কোন টপিকগুলো গুরুত্ব দিবেন সেটা টপিক করার ক্ষেত্রে আপনি এগুলো পড়ে রাখবেন, যে বেগের লব্ধি বা সমাবস্থা, নদী পারাপার, এটা একটু দেখে রাখবেন। তবে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, কখনো যদি সমতরণ বা সমমন্দন বা সমবেগে যদি চলমান যদি কোনো একটা গতি রিলেটেড প্রশ্ন দেওয়া থাকে সেটা কীভাবে সলভ করতে হয় সেটা প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার থেকে সলভ করে ফেলবেন। তারপর আপনি বিশেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেটা একটু সলভ করবেন। উপর থেকে বিনা বাধায় পতনশীল বস্তুর গতি রিলেটেড যে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আসছে টেস্ট পেপারে সেটা সলভ করবেন। টপিক 4 এর ক্ষেত্রে আলফা কোণে ভূমি থেকে নিক্ষিপ্ত প্রক্ষেপণের যে গতি বা প্রাসের গতি সম্পর্কে যে প্রশ্নগুলো আসছে সেটা পড়বে। বিশেষ করে বস্তুকণার বিচরণকাল, দীর্ঘতম উচ্চতা বা আনুভূমিক পাল্লা আর এর মান নির্ণয়, এটা একটু ভালো করে পড়বেন। পাশাপাশি ভূমি থেকে আলফা কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপণ বস্তু এ মিটার উঁচু কোন দুইটি দেওয়ালের যে কোনো রকমের যে কোনো অতিক্রম করলে যে প্রক্ষেপণ গতি সম্পর্কে যে প্রশ্নগুলো আসছে টেস্ট পেপারে যেগুলো আসছে সেটা অবশ্যই সলভ করবেন। তো এখান থেকে 4টা টপিক দেওয়া আছে, এই 4টা টপিক সম্পর্কিত প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আসছে সেটা অবশ্যই সলভ করবেন। আর মনে রাখতে হবে এক্ষেত্রে আপনাদের এমসিকিউ থাকবে হলো 25টা, সেখান থেকে 8টা উত্তর করতে হয়। সিকিউ যেহেতু 8টা দেওয়া থাকবে সেই 8টা থেকে আপনাকে যেহেতু 5টা উত্তর করতে হবে, এজন্য অবশ্যই আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর প্র্যাকটিক্যাল আপনাদের 25 দেওয়া থাকবে। আর শেষ মুহূর্তে এখন প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমি যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোর টেস্ট পেপার থেকে অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলবেন। আর এমসিকিউর জন্য যে ফর্মুলাগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে ফর্মুলাগুলো ভালো করে শিখবেন। তারপরে মিলে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে বা বিগত বছরের যে বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেটা ভালো করে সলভ করবেন। আশা করি যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই ম্যাথে ভালো করতে পারবেন। তো আশা করি আপনার ভালো একটা প্রস্তুতি, ম্যাথ রেজাল্ট আপনাকে ভালো করবে। আর যদি ম্যাথ কারো অপশনাল থাকে অবশ্যই A+ ইনশোর করার চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের কোনো কারণে যদি খারাপ হয়ে যায় অপশনাল সাবজেক্টের 3 পয়েন্ট কিন্তু ওই যে আপনার যেই সাবজেক্টে খারাপ করবেন সেটা কিন্তু যোগ হয়ে যাবে। আর পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট দিতে গেলেও কিন্তু এই ম্যাথের রেজাল্টটা ভালো লাগে, এই জন্য চেষ্টা করবেন ম্যাথে অবশ্যই ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য। তো পাশাপাশি আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যেহেতু আপনাদের আপনাদের বোর্ড পরীক্ষার পরপরই আপনাদের ভর্তি যুদ্ধ বা অ্যাডমিশন জার্নি শুরু হবে। তো যারা চাচ্ছেন আমাদের সাথে অ্যাডমিশনের কোর্স করার তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, আপনি চাইলে আজকে ভর্তি হতে পারেন। এখন যদি ভর্তি হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 2000 টাকার কোর্সটি মাত্র 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। অর্থাৎ অল্প টাকার ভিতরে টোটাল 6 মাস অনলাইনে কোর্স করে আপনি কিন্তু এখানে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্লাস পাবেন, ম্যাথের প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্লাস পাবেন, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার দাগানো বইয়ের PDF পাবেন এবং চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার আমরা অনলাইনে কিন্তু আপনাদের পড়াই দেবো। তো যদিও এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে, ডিসকাউন্ট যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। তো আপনি যদি ভর্তি হতে চান দ্রুত এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে, এটা কোর্স পে 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। অনলাইন এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স পে হলো 500 টাকা। তো এই হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সুপার একটা সাজেশন দিয়ে দিলাম। তো সাজেশনটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন এবং আর কোন কোন সাবজেক্টের ভিডিও দরকার এটা অবশ্যই বলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।